আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ জিয়ারুল হক। 10 মিনিট ম্যাথের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি লিনিয়ার প্রোগ্রামিং সাবজেক্ট একটি সমস্যা নিয়ে আলোচনা করব। সমস্যাটি হচ্ছে আদর্শ আকারে প্রকাশ করো, প্রমাণ আকারে প্রকাশ করো। যদিও সমস্যাটি কোনো সালে আসেনি, পরীক্ষায় সাধারণত এই কোয়ালিটির প্রশ্নগুলো প্রায় হুবহু আসে না, যার কারণে আমাদের সালের বাইরে প্র্যাকটিস করতে হবে। তো এই কোয়ালিটির প্রশ্ন সমাধান করার আগে সর্বপ্রথম আমাদের লক্ষ্য রাখতে হবে কিছু চলকের উপর, শেষের দিকের কিছু চলকের উপর, যে কোন চলকটা অঋণাত্মক আর কোন চলকটা অঋণাত্মক নয়। যে চলকটা 0 এর চেয়ে বড় তাকে বলা হচ্ছে অঋণাত্মক, আর যে চলকটা 0 এর চেয়ে ছোট তাকে বলা হচ্ছে অঋণাত্মক নয়। তবে সেটাকে আমরা অঋণাত্মক বানাবো। এখানে x থেকে 0 এর চেয়ে ছোট, x থেকে অঋণাত্মক বানাবো। এছাড়াও কোনো চলক যদি বলে যে বাধাহীন, অমুক চলকটা বাধাহীন, তারপর উন্মুক্ত, তারপর বাধামুক্ত, তো সেই চলকটাকে আমরা কি করব, অঋণাত্মকে পরিণত করব। তাহলে x3 কে অঋণাত্মকে পরিণত করার নিয়ম কি? ধ্রুবক বিয়োগ, যেটাকে যদি ধ্রুবক বলি তাহলে ধ্রুবক বিয়োগ ওই চলকটাও একবার প্রাইম দেব। আর বাধাহীনের ক্ষেত্রে একবার প্রাইম দেব, বিয়োগ দিয়ে আরেকবার ডাবল প্রাইম দেব। এভাবে আমরা লিখব যে ধরি x3 - x3 প্রাইম, যেখানে এখন x3 তো অঋণাত্মকে পরিণত হয়ে গেল, তাহলে 0 এসছে পরে বলে দিলাম, এবং x4 x4 প্রাইম x4 ডাবল প্রাইম লিখব। অতঃপর লিখব প্রদত্ত এলপিপি এর উদ্দেশ্য ফাংশন। প্রদত্ত এলপিপি এর উদ্দেশ্য ফাংশন হচ্ছে এইটা। প্রদত্ত এলপিপি এর উদ্দেশ্য ফাংশন, এলপিপি লিনিয়ার প্রোগ্রামিং এর উদ্দেশ্য ফাংশন জেড কে সর্বনিম্ন করণ থেকে, এই যে কি করব, এই সর্বনিম্ন করণ থেকে সর্বোচ্চ করণ করি এবং সীমাবদ্ধতার প্রথম শর্তকে -1 দ্বারা গুণ করি। প্রথম সূত্রটাকে আমরা -1 দ্বারা গুণ করবো, কারণ ধ্রুবকের জায়গায় কোনো মাইনাস রাখা যাবে না। ফলে প্রদত্ত এলপিপি এর সমতুল্য রূপান্তরিত আকার হবে সর্বোচ্চ কোণ করো। কীভাবে সর্বোচ্চ কোণ করবো? সর্বনিম্ন করণ থেকে যে রেসটা দিব মাইনাস ইকুয়াল টু মাইনাস দ্বারা এটাকে সর্বনিম্ন করণের উদ্দেশ্য ফাংশনটাকে গুণ করে দেবো। তাহলে সর্বনিম্ন কোণ করো জেড এর মানটা আমি বসিয়ে দিই। মাইনাস দ্বারা গুণ করে দিই। তারপর চলে যাবে শর্তের দিকে। শর্ত সমূহ (4x1) মাইনাস দ্বারা, যেহেতু প্রথম শর্তকে -1 দ্বারা গুণ করব, তাহলে -1 দ্বারা গুণ করলে আমাদের কি দাঁড়ায়, পাশাপাশি x3 এর জায়গায় -x3 প্রাইম বসিয়ে দেবো, x4 এর জায়গায় x4 প্রাইম -x4 প্রাইম বসিয়ে দেবো। বসিয়ে দিলে আমরা লাইনটা পাই -4x1 প্লাস x2 প্লাস 2x3 প্রাইম, বাকিটা হিসেব করে লিখি, ইকুয়াল টু 2। পরবর্তী শর্ত, x3 এর জায়গায় -x3 প্রাইম বসিয়ে দিলাম, আর x4 এর জায়গায় x4 প্রাইম -x4 ডাবল প্রাইম মাইনাস দ্বারা পাশাপাশি গুণ করে দিই, প্লাস x4 ডাবল প্রাইম -2x1 প্লাস 3x2 প্লাস x3 প্রাইম
2x4 প্রাইম মাইনাস 2x4 ডাবল প্রাইম। এখানে আমরা কি কি চলক পাইলাম? x1, x2, x3 প্রাইম, x4 প্রাইম, x4 ডাবল প্রাইম, এগুলো অঋণাত্মক চলক। বড় লিখে দিলাম। এই যে আমরা সর্বস্বকরণ করো উদ্দেশ্য ফাংশন পাইলাম, শর্ত পাইলাম, অর্থাৎ সমতুল্য রূপান্তরিত আকারে প্রকাশ করলাম। এই জায়গায় x3 3x1 মাইনাস 4x2, x3 এর জায়গায় কি করব? x3 প্রাইম বসিয়ে দিই, নেই সেটা বসিয়ে দেব। মাইনাস মাইনাস প্লাস হয়, আর এটা x4 এর জায়গায় x4 প্রাইম মাইনাস মাইনাস প্লাস 5x4 ডাবল প্রাইম। এরপর আমরা লিখব, এখন প্রদত্ত এলপিপি এর রূপান্তরিত আকারের সীমাবদ্ধতা সকল শর্তসমূহকে সমীকরণে প্রকাশের উদ্দেশ্যে দ্বিতীয় শর্তে কমতি চলক S1 এবং তৃতীয় শর্তে বাড়তি চলক S2 যুক্ত করে পাই। আচ্ছা, শর্তসমূহগুলোর দিকে তাকাই। যে প্রথম শর্তটা সমীকরণে প্রকাশ করাই আছে, সমতাকরণ করাই আছে। এখানে আমরা চলক যোগও করব না, বিয়োগও করব না। এখন আমাদের একটা লক্ষ্য দ্বিতীয় সমীকরণ এবং তৃতীয় সমীকরণের দিকে লক্ষ্য করা। দ্বিতীয় সমীকরণে কমতি চলক ব্যবহার করব নাকি বাড়তি চলক ব্যবহার করব দেখতে হবে। যে ধ্রুবকের চেয়ে চলক ছোট না বড়? ধ্রুবকের চেয়ে এখানে দেখা যাচ্ছে যে চলক ছোট, তার মানে চলক কম আছে। এই কারণে আমরা যে চলকটা এখানে ইউজ করব তার নাম হবে কমতি চলক। এইভাবে আমি লিখছি যে দ্বিতীয় শর্তে কমতি চলক, নাম দিচ্ছি আমি S1, এবং S1টা অবশ্যই অঋণাত্মক হতে হবে। তারপর তৃতীয় শর্তে দেখা যাচ্ছে যে ধ্রুবকের চেয়ে চলক বেশি, তার মানে ধ্রুবক চলক বেশি আছে, তাহলে এখানে আমি যে চলকটা ইউজ করব বেশি হলে চলকটার নাম দিতে হবে বাড়তি চলক। এই কারণে আমি লিখছি তৃতীয় শর্তে বাড়তি চলক যুক্ত করে পাই। তাহলে আমরা এখন চলক যুক্ত করি। কি লিখবো আমরা? সর্বোচ্চকরণ করো, কতটা লিখব? সর্বোচ্চকরণ করো z star equal to কি বেশি 3x1 minus 4x2 minus 2x minus 2x3 minus 2x3 এর জায়গায় আমরা কি লিখছি? মাইনাস মাইনাসে এখানে হবে প্লাস, প্লাস মাইনাস এখানে হবে মাইনাস, মাইনাস 2x3 প্রাইম মাইনাস 5x4 প্রাইম প্লাস 5x4 ডাবল প্রাইম। আমরা এখানে দুইটা শর্তে দুইটা চলক ইউজ করছি S1 S2, এখানে আমরা উল্লেখ করে দেব সহগ জিরো দ্বারা শর্তসমূহ।
4x1 যা আছে লিখব, যেহেতু মাইনাস দ্বারা প্রথম শর্তটাকে আমরা কি করছিলাম, মাইনাস দ্বারা গুণ করছিলাম। প্রথম শর্তটাকে মাইনাস দ্বারা গুণ করে পাই, প্রথম শর্তটাকে মাইনাস দ্বারা গুণ করলে চিহ্নের চেঞ্জ হয়, এখানে মাইনাস হয়। মাইনাস 4x1 প্রথম সূত্রে কোনো চলক ইউজ করি নাই, শুধু দুইটা চলক ইউজ করছিলাম, আর 0 শক দিয়ে রেখে দেবো। এবং সেটুকু না লিখলেও চলবে, 0s1 + 0s2 লিখলে ভালো। 2 নং শর্তে x1 2 নং শর্ত ছিল x1 + x2, x1 প্লাস ছিল এখানে প্লাস x2 মাইনাস 3x3 প্রাইম মাইনাস x4 প্রাইম প্লাস x4 ডাবল প্রাইম। এই ক্ষেত্রে আমরা এই সমীকরণটার জন্য আমরা s1 নিয়েছিলাম, তাহলে s1 2 হবে, s1 প্লাস 0 দ্বারা s2 লিখে দিব। s1 এর সামনে যোগ দিব নাকি বিয়োগ দিব? এই যে এখানে ধ্রুবকের চেয়ে চলক কম, এখানে আমরা এই চলকটা নাম দিয়েছিলাম কমতি চলক। তো এটা যদি সমতাকরণ করতে চাই, মাঝখানে যদি সমান চিহ্ন দিতে চাই, তাহলে চলকের সংখ্যা যত হবে ধ্রুবকের সংখ্যা তত হইতে হবে। তাহলে এমনিতেই এখানে কম আছে, তাহলে এখানে কি আমি বিয়োগ দিতে পারবো? বিয়োগ দিতে পারবো না। তাহলে সমতাকরণ এখানে মাঝখানে ইকুয়াল চিহ্ন দিতে হলে আমাদের চলক অতিরিক্তর আমদানি করে আনতে হবে। তো এখানে আমি কি করে দেবো? যোগ করে দিব। তারপর আমরা এখানে ইকুয়াল টু চিহ্ন দেওয়ার জন্য অনুমতি পাবো। তৃতীয় নম্বর শর্ত 2x1 প্লাস 3x2 প্লাস x3 প্রাইম প্লাস 2x3 for 4 প্রাইম মাইনাস 2x3 for 4 ডাবল প্রাইম। এখানে s2টা আমরা ইউজ করছিলাম, সো বাকি চলক s1 0 দিয়ে লিখে রাখবো। এখানে s2 যোগ করে দিব নাকি বিয়োগ করে দিব, লক্ষ্য করি এখানে যে ধ্রুবকের চেয়ে চলক এমনিতেই বেশি আছে, কারণ চলকটা বড়। তাহলে এখানে যদি ইকুয়াল চিহ্ন দিতে চাই, সমতাকরণ করতে চাই, তাহলে চলক আমার কি করতে হবে? কমাইতে হবে। এখানে কি করে দিলাম? কমিয়ে দিলাম, ইকুয়াল টু 2। এখানে কি কি চলক ইউজ করা হলো? x1, x2, x3 প্রাইম, x4 প্রাইম, x4 ডাবল প্রাইম, s1, s2, যেগুলো অনর্থক। আর এভাবেই সর্বনিম্নকরণ করো। কোনো যদি উদ্দেশ্য ফাংশন থাকে তাহলে আমরা এই পদ্ধতিতে প্রমাণ আকারে প্রকাশ করব বা আদর্শ আকারে প্রকাশ করব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিন, আর পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে চাপ দিন। সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দিন। তোমাদের অন্যান্য বন্ধুরা যাতে এই ভিডিওগুলো দেখতে পারে তার জন্য শেয়ার করে দিন।